আজ সকাল থেকেই কারফিউ তুলে দেওয়ায় বাংলাদেশ থেকে ভারতে ঢুকছেন মানুষজন। তারা জানাচ্ছেন ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তর গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা প্রত্যেকেই ফিরে যাওয়ার ব্যস্ততা। ভোর হতে না হতেই বাংলাদেশিদের ভারতে ফিরে যাওয়ার ব্যস্ততা সেই গেদে সীমান্ত দিয়েই। যদিও গেদে সীমান্ত দিয়ে যে মৈত্রী এক্সপ্রেস চলতো, বাংলাদেশের অগ্নিগর্ভের কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে মৈত্রী এক্সপ্রেস, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তবে ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ। আজ সকাল থেকেই কারফিউ তুলে দেওয়ায় বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে ঢুকছেন সকলেই। নদিয়ার ভারত বাংলাদেশ গেদে সীমান্ত দিয়ে পৌঁছে জানালেন হাড় হিম করা অভিজ্ঞতার কথা অনেকেই। অশান্ত বাংলাদেশ পরিস্থিতি কেমন বা কোথায় যাচ্ছেন আপনারা? আমি ইন্ডিয়া যাচ্ছি। হ্যাঁ, মানে কি অবস্থা? বাংলাদেশে এখন ভালোই পরিস্থিতি ভালো। এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো, এখন শান্ত আছে আপাতত, কোনো সমস্যা তো দেখা দিচ্ছে না। তারপরে আপনার শিল্প কারখানা আজকে সব খুলে দিছে। কি এমন ঘটলো ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালাতে হলো? আমি যতটুকু শুনেছি কোটার জন্য এরকম করছে, তাছাড়া আর বিস্তারিত বলতে পারবো না। কোটাটা তো সেটা সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটারও সংশোধনী করা হয়েছিল, তারপরে আবার পরিবর্তন করছে, এটাও শুনতেছিলাম, এখন সঠিকটা জানি না। কারফিউর কারণে বাংলাদেশে আটকে পড়া একাধিক ভারতীয় নাগরিকেরা জানালেন এই কদিনে তাদের অভিজ্ঞতার কথা, কিভাবে ছিলেন তারা, এছাড়া বাড়ির লোক কতখানি দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সমস্ত কিছুই তারা জানালেন আমাদেরকে। কি কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, কার জন্য নাকি আমি শুনছি এগুলো হচ্ছে। ছাত্র আন্দোলনের পরে কি এরকম? এটা তো দর্শনার্থী ছিল না, কিন্তু গতকাল থেকে এটা মানে শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? যখনই শুনেছে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তারপর থেকে মানে খুব অসুবিধা। এছাড়াও চিকিৎসাজনিত কারণে বাংলাদেশ থেকে ভিসা এবং পাসপোর্ট সহযোগে ভারতবর্ষে এসে কারফিউর কারণে একইভাবে আটকে পড়ে যাওয়া একাধিক বাংলাদেশিরা কারফিউ উঠে যাওয়ার কারণে পুনরায় বাংলাদেশে ফিরছে। আমাদের দেশের সম্পদ নষ্ট হোক, আমাদের দেশের মানুষের ক্ষতি হোক, আমরা এটা কখনোই চাইনি। আপনারা কি চান? আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি। আমরা খেটে খাওয়া মানুষ, দুবেলা দুটো খেয়ে পরে আমরা বেঁচে থাকবো, এইটুকু আমাদের কাম্য। বাংলাদেশ থেকে আসছেন, কোনো অসুবিধা হয়েছে আজকে? আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজবেন্ডের হার্টের সমস্যা, আমরা ব্যাঙ্গালোরে যাব। আজকে আসতাম না, তারপরেও আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। যদিও দুই দেশের নাগরিকেরাই চাইছেন হিংসা, মারামারি, খুন এসব বন্ধ হয়ে সমস্ত সমস্যার সমাধান যেন শান্তি বজায় রেখেই পালন করা হয়। নদিয়ার গেদে থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।